এমআরপি পাসপোর্ট নিয়ে যারা টেনশনে আছেন তারে সমস্যা একদিনে সমাধান হয়ে যাবে। যারা প্রবাসে আছেন অনেক দিন আগে এমআরপি পাসপোর্ট অ্যাপ্লাই করছেন কিন্তু পাসপোর্ট এখনও আপনার হাতে নাই, হাতে পাচ্ছেন না, আসতেছে না, তো এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন, কতদিন লাগবে? একদিনের মধ্যে আপনার পাসপোর্ট ডেলিভারি হয়ে যাবে আপনি যদি এই প্রসিডিওর ফলো করেন। কারণ আমার পাসপোর্টও আটকে ছিল দীর্ঘ অনেক দিন, ডেলিভারি স্লিপের যে ডেট আছিল সেই ডেট অতিক্রম হয়ে গেছিলো, তারপরেও আমার পাসপোর্ট আমার হাতে পাচ্ছিলাম না। তারপরে যে প্রসিডিওর ফলো করে পাসপোর্ট পাইছি আপনাদের সেইগুলাই এখন দেখাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা প্রবাসে আছেন এখন সবারই একটা মূল সমস্যা, সেটা হচ্ছে এমআরপি পাসপোর্ট আপনি অনেক দিন যাবৎ অপেক্ষা করতেছেন, অ্যাপ্লাই করেছেন, যে ডেলিভারি স্লিপে যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটও অনেক দিন আগেই ফুরু গেছে, কিন্তু আপনার পাসপোর্ট আপনি হাতে পাচ্ছেন না। কিভাবে কি করলে ফেরে অল্প সময়ের ভিতর মাত্র একদিনে আপনার পাসপোর্ট ডেলিভারি হয়ে যাবে সেই ব্যবস্থা করতে পারেন, চলেন সেই বিষয়গুলো আজ দেখিলেই। সর্বপ্রথম আপনি যদি পাসপোর্টের অবস্থান চেক করতে চান, এলিগে আমরা দেখবো ডেলিভারি স্লিপের যে একটা আইডি নম্বর আছে, আপনারা উপরে দেখে থাকবেন, এখানে আইডি নম্বর থাকে। ওকে, এই আইডি নম্বর থেকে আমরা গুগল অথবা কম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর আপনারা লিখবেন এমআরপি পাসপোর্ট চেক। লেখার পরে আপনি প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পারবেন সেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এইটাই টিপ দিবেন। টিপ দেওয়ার পর নিচে দেখতে পারবেন এনরোলমেন্ট আইডি আর ডেট অফ বার্থ। আপনার আইডি নাম্বার আর জন্ম তারিখ এখানে লেখা লাগবে। আমি ওই লোকটার আইডি নাম্বার দিয়ে দিলাম, তার জন্ম তারিখ বসায় দিলাম। বসায় দেওয়ার পর এই যে ক্যাপচার কোড, যে কোডটা এখানে দেওয়া আছে, ঠিক এইভাবেই নিচে আপনি লিখবেন। বড় হাতের থাকলে বড় হাতের লিখবেন, ছোট হাতের থাকলে ছোট হাতের লিখবেন। ওকে, Q28 বড় হাতের L আর 6। ওকে, আমার ক্যাপচার কোড লেখা কমপ্লিট। এখন সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পর তার পাসপোর্টটা কী অবস্থানে আছে সেটা কিন্তু চলে এলো। এখানে আপনি দেখতেই পারতেছেন পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন। পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশনে আটকে আছে। আমার পাসপোর্টও অনেক দিন যাবৎ এই জায়গায় আটকে আছিল পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশনে। পরবর্তীতে আমি ঢাকা আগারগাঁয় যায় লয়া এইটা সুপারিশ করে ছুটাইছি। যেহেতু আপনি প্রবাসে আছেন, নো টেনশন, এটা স্বল্প সময়ে ছুটানোর জন্য আপনার যে পাসপোর্টের ফটোকপি আর আপনার ডেলিভারি স্লিপের ফটোকপি আপনার দেশে যেই থাকুক না কেন, আপনার বাপ মা অথবা আপনার রিলেটেড কেউ, তার কাছে সেন্ড করবেন। সেন্ড করিয়া আগারগা পাসপোর্ট অফিসের 4 তলায় আপনি যাবির বলবেন তারে। 4 তলায় যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে লেখা আছে একটা কক্ষে পাসপোর্ট পার্সোনালাইজেশন। মূলত ওই কক্ষেই পাসপোর্ট পার্সোনালাইজেশনের সব সমস্যার সমাধান করা হয়। আমার পাসপোর্টও এই জায়গায় আটকে ছিল। আমি সুপারিশ করার পর মাত্র আধা ঘন্টার মধ্যে প্রিন্টিং সাকসেস হয়ে আমার পাসপোর্ট আমার হাতে চলে আইছিল। তো আপনি যেহেতু প্রবাসে আছেন, হয়তো শিপিংয়ের কারণে 2-4 দিন লেট হতে পারে আপনার হাতে আসবির, কিন্তু অল্প সময়ে আপনি আপনার পাসপোর্টটা পাওয়া যাবেন ইনশাল্লাহ, আপনি যদি এই প্রসিডিওর ফলো করেন। আর এই সম্পর্কে আমার একটা ভিডিও অবশ্য বানানো আছে, অনেক দিন আগের ভিডিও, আপনি দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। এই যে আপনার এখানে দেখতে পারতেছেন, এখানে লেখা আছে পেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন, একদিনে সমাধান। পাসপোর্টের সমস্যা আপনি একদিনেই এই সমস্যাটা সমাধান করতে পারবেন, কারণ আপনি প্রবাসে আছেন, আপনি জানেন আপনার পাসপোর্টটা কতটুকু গুরুত্বপূর্ণ। আপনার পারমিট লাগানোর ক্ষেত্রে, আপনার প্রবাসে থাকার ক্ষেত্রে পাসপোর্টটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি নিশ্চয়ই জানেন। তাই আপনার পাসপোর্ট যদি অনেক দিন যাবৎ আটকে থাকে, এখন মূলত যারা প্রবাসে আছে সবারই একই সমস্যা। যারা এমআরপি পাসপোর্ট ইউজ করে তাদের সমস্যা একই রকম। তো আপনাদের সমস্যা
একদিনে সমাধান করতে চাইলে আমার এই প্রসিডিউরটা ফলো করেন। আর এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওতে বলা আছে আপনি পাসপোর্ট কিভাবে আপনি অতি দ্রুত আপনার হাতে পাবেন। বিডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশনে থাকলে আপনি কি কি করতে পারেন। ওকে, আজ ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।